মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক আগুনের রেখা ছুটে যাচ্ছে। সামরিক ঘাঁটি, যুদ্ধ বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু যেন হঠাৎ করেই এক অজানা পরীক্ষার মুখে পড়েছে। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা হঠাৎ করেই কেন নীরব হয়ে গেছেন? কেন পশ্চিমা বিশ্লেষকদের চোখে এখন স্পষ্ট উদ্বেগ? আর কেন ইরানের একজন জেনারেলের মাত্র একটি বাক্য গোটা বিশ্বের সামরিক মহলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জেনারেল ইব্রাহিম জাব্বারি হঠাৎ করেই বললেন, এতদিন আমরা যে মিসাইল ব্যবহার করেছি সেগুলো আমাদের পুরনো মজুদ, আসল প্রযুক্তি এখনও বিশ্বের সামনে আসেনি। এক মুহূর্তের জন্য থেমে ভাবুন, যদি পুরনো অস্ত্র দিয়েই মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে ওঠে, তাহলে নতুন অস্ত্র সামনে এলে কি হতে পারে? এই প্রশ্নটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় রহস্য। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধ চলেছে। কখনো গোপন অভিযান, কখনো সাইবার হামলা, আবার কখনো আকাশপথে হঠাৎ আঘাত। কিন্তু সাম্প্রতিক ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। যখন খবর এলো যে ইসরায়েল ইরানের ভেতরে আগাম সামরিক হামলা চালিয়েছে, তখন অনেকেই ধরে নিয়েছিলেন ইরান হয়তো কূটনৈতিক পথে যাবে, সম্ভবত জাতিসংঘ অভিযোগ করবে, সম্ভবত কড়া বিবৃতি দেবে। কিন্তু ইরান এমন কিছু করল যা বিশ্বের অনেক বিশ্লেষক কল্পনাও করেননি। তারা আকাশ ভরে দিল মিসাইল দিয়ে। সেই রাতের দৃশ্য ছিল অবিশ্বাস্য। আকাশে একের পর এক উড়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিল সেই দৃশ্য। বিশ্বজুড়ে মানুষ টেলিভিশনের পর্দায় তাকিয়ে দেখছিল একটা দেশের আকাশ থেকে যেন আগুনের নদী বেরিয়ে যাচ্ছে। প্রথমে সবাই ভেবেছিল এই মিসাইলগুলো শুধু ইসরায়েলের দিকে যাচ্ছে, কিন্তু কয়েক ঘন্টা পর পরিস্থিতি বদলে গেল। কারণ আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এলো এক বিস্ময়কর তথ্য। ইরানের ছোড়া মিসাইল দেখা গেছে কাতারের আকাশে, বাহরাইনের দিকে, এমনকি কুয়েতের আলী আল সেলিম এয়ার বেজের কাছাকাছিও। এই খবর ছড়িয়ে পড়তেই সামরিক বিশ্লেষকদের মুখে একটাই প্রশ্ন, ইরান কি একসাথে একাধিক দেশে আঘাত হানার ক্ষমতা দেখালো? বিশ্লেষকরা যখন মিসাইলগুলোর তথ্য বিশ্লেষণ শুরু করলেন, তখন তারা আরেকটু চমক পেলেন। অনেক সূত্র বলছে এই মিসাইলগুলোর গতি ছিল ঘন্টায় প্রায় 4000 কিলোমিটার। এর মানে কি? এটা শব্দের গতির 3 গুণেরও বেশি। এই গতির মিসাইল আটকানো পৃথিবীর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও ভীষণ কঠিন। বিশেষজ্ঞদের ধারণা এগুলো সম্ভবত ছিল খাইবার সিরিজের ব্যালিস্টিক মিসাইল। কাতার দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করেছে, কিন্তু বাস্তবে কতগুলো আটকানো গেছে আর কতগুলো লক্ষ্যভেদ করেছে সেটা এখনও পরিষ্কার নয়। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে বাহরাইনের একটি খবর ঘিরে। কিছু আন্তর্জাতিক সূত্র দাবি করছে ইরান সরাসরি লক্ষ্যবস্তু বানিয়েছিল মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের ঘাঁটি। এই তথ্য সত্য হলে এর অর্থ অত্যন্ত গুরুতর, কারণ এর মানে দাঁড়ায় ইরান সরাসরি আমেরিকার সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এর প্রভাব হতে পারে বিশাল। ইসরায়েল বহু বছর ধরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর গর্ব করে এসেছে, বিশেষ করে আয়রন ডোম। বিশ্বে এটি অন্যতম সফল এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক হামলায় দেখা গেছে কিছু মিসাইল এই সিস্টেমকে ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এটা শুধু সামরিক বিষয় নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক আঘাতও। কারণ আয়রন ডোম ছিল ইসরায়েলের নিরাপত্তা, আত্মবিশ্বাসের প্রতীক। সবচেয়ে বড় প্রশ্ন এখন প্রযুক্তি নিয়ে। বিশ্লেষকদের ধারণা ইরান 4র্থ প্রজন্মের মিসাইল প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তি এতদিন পর্যন্ত কেবল কয়েকটি দেশের কাছেই ছিল বলে মনে করা হতো, যেমন আমেরিকা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে ইরানও হয়তো সেই তালিকায় যুক্ত হয়েছে, এবং সেটা অনেকটা গোপনে। পশ্চিমা বিশ্লেষকদের জন্য এটা ছিল বড় ধাক্কা। এর মধ্যেই সামনে আসে আরও একটি খবর। ইরানের দক্ষিণাঞ্চলের মরুভূমিতে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে গাদির 10 নামের একটি নতুন মিসাইল। এই মিসাইলের সম্ভাব্য গতি বলা হচ্ছে ঘন্টায় 17,000 কিলোমিটার, অর্থাৎ শব্দের গতির প্রায় 14 গুণ। এত দ্রুত গতির অস্ত্র প্রতিহত করা কার্যত অসম্ভব বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এই মিসাইলের আরেকটি বৈশিষ্ট্য নিয়ে অনেক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে এটি সোজা পথে চলে না, বরং আকাশে এঁকে বেঁকে পথ পরিবর্তন করতে পারে। ফলে রাডার দিয়ে এর গতিপথ নির্ধারণ কঠিন হয়ে পড়ে। কিছু রিপোর্টে এমন দাবিও এসেছে এই ধরনের মিসাইল মাঝ আকাশে সাময়িকভাবে স্থির থাকতে পারে এবং পরে নতুন লক্ষ্যবস্তুতে ধেয়ে যেতে পারে। যদি এই প্রযুক্তি বাস্তবে কার্যকর হয়, তাহলে এটি সামরিক বিজ্ঞানের জন্য এক বিশাল পরিবর্তন। এর পাশাপাশি আলোচনা এসেছে ইমদাদ সিরিজের মিসাইল। এগুলোর গতি ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার।
রেঞ্জ প্রায় 1800 কিলোমিটার। লিকুইড ফুয়েল ব্যবহার করা হলেও গতি এত বেশি যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া জানানোর আগেই এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। আরেকটি তথ্য বলছে, গভীর রাতে ইরান সেলিম সিরিজের মিসাইল পরীক্ষা করেছে। এর আগেও প্রায় 8 মাস আগে উত্তেজনার সময় এমন একটি পরীক্ষার খবর এসেছিল, যার গতি ছিল প্রায় 17,000 কিলোমিটার প্রতি ঘন্টা। এইসব ঘটনার পর এখন বিশ্ব অনেকটাই নীরব, কারণ যে শক্তির আভাস ইতিমধ্যেই দেখা গেছে সেটাই যথেষ্ট উদ্বেগজনক। আর তার উপর যদি সত্যিই নতুন প্রযুক্তি লুকিয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। ইরানের জেনারেলরা বলছেন এখনও তাদের নতুন সিরিজের অস্ত্র বিশ্বের সামনে আসেনি। যদি পুরনো অস্ত্র দিয়েই এত বড় আলোড়ন তৈরি হয়, তাহলে নতুন প্রযুক্তির সামনে এলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? বিশ্ব রাজনীতির অনেক বিশ্লেষক বলছেন সম্ভবত আমরা ইতিহাসের এমন একটি সময়ের সামনে দাঁড়িয়ে আছি যেখানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুনভাবে লেখা হবে। আর সেই নতুন অধ্যায়ের সূচনা হয়তো ইতিমধ্যেই হয়ে গেছে। কানিজ ফাতেমার সোমা, 0 টিভি।